প্রথমেই জানিয়ে দিব, ক্ষমতায় বসেই বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে বিএনপি। এরপর জানিয়ে দিব, নারী সংসদ সদস্যদের নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের। এবং সর্বশেষ জানিয়ে দিব, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। সার্জিস আলম। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ক্ষমতায় বসেই দেশের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা দেখেছি যে সেখানে নির্দিষ্টভাবে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটি দেখে মনে হয়েছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক হিসাবে থাকবেন। অথচ সরকারের যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা বাধ্যতামূলক। তিনি বলেন, নতুন সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চাইছে, নানা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বিএনপির এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত, যা নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, দেশের জনগণকে প্রত্যেক কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রয়োজন, এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনও পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের টাইমলাইনটা দেশের জনগণকে দেবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের স্ত্রী বা নিকট আত্মীয়রা নারী সংসদ সদস্য হিসাবে মনোনীত পাচ্ছেন, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হল, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সহ দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয়। এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। বিবৃতিতে আরও বলা হয়, আমরা দেশবাসীকে অবহিত করতে চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। অতএব অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সার্জিস আলম বলেন, আমরা যেমন এককভাবে প্রস্তুতি নিচ্ছি, একইভাবে জামায়াতও তাদের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে দেশের স্বার্থে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত এক বছরে
এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। পর্যাপ্ত সময় পেলে সংসদে তাদের আসন সংখ্যা বর্তমানের ৬টি থেকে আরও বাড়তে পারত বলে মন্তব্য করেন সার্জিস আলম। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের সমালোচনা করে সার্জিস আলম অভিযোগ করেন, বিএনপি সরকার তাদের দলীয় তোষামতকারীদের এই পদে বসিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্তগুলোর পুনর্বিবেচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ জানান, এনসিপি প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থী নিশ্চিত করা হবে বলে তিনি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একাধিক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আন্দোলন সংগ্রামের সক্রিয় থাকা বিএনপির নেত্রীরা, কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনও করেননি তারা। তবে সংরক্ষিত নারী আসনে এবার সংসদ সদস্য হতে চান তারা। এরই মধ্যে চট্টগ্রামের ১ ডজন নেত্রী সংসদ সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা দলীয় হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। লবিং তদবির করতে অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে জঙ্গি মামলায় ১০ মাস ৮ দিন কারাগারে ছিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারীতে টানা ৪ বারের এমপি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন ফারজানা। সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করতেই ওই সময় তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ব্যারিস্টার ফারজানা যুগান্তরকে বলেন, দলের জন্য কাজ করি। দল যদি সংরক্ষিত আসনে নির্বাচিত করে আমি কাজ করব। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এছাড়া আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম রিকু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাইদ ও ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভিন। সূত্র আরও জানায়, চট্টগ্রাম নগরীতে আন্দোলন সংগ্রামে যে কজন নেত্রী সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মনোয়ারা বেগম মনি ও ফাতেমা বাদশা অন্যতম। জেলি চৌধুরীও সামনের সারি থেকে ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ফাতেমা বাদশা। অপরদিকে মেহেরুন্নেসা সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিনুর রহমান ভূঁইয়ার মেয়ে। তিনি ১৯৮২ সাল থেকে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৪ সালে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে উত্তর জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব নেন তিনি। এছাড়া রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১১ নম্বর দক্ষিণ কাট্টলী, ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের নারী কাউন্সিলর জেসমিনা খানম। তিনিও আন্দোলন সংগ্রামে মাঠে থেকে দলীয় কার্যক্রম চালিয়েছেন। জেলি চৌধুরী বলেন, স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ২০১১ সাল থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত আন্দোলন সংগ্রামে নারীদের ঐক্যবদ্ধ করে রাজপথে নেমেছি। আশা করি আমার ভূমিকা ও মামলা হামলার বিষয়টি দেখে দল মূল্যায়ন করবে।